যতক্ষণ পর্যন্ত মানুষের উপরে জুলুম করা থেকে বিরত থাকতে না পারবা, তুমি যত বড় ক্ষমতা ওয়ালা পাওয়ার ওয়ালা হও না কেন, আল্লাহর কসম করে এই মাহফিল থেকে বলে যায়, ফেরাউন হামানের যেই দশা হয়েছিল জুলুম করার কারণে, জালেমের শেষ পরিণতি ফেরাউনের মতোই হবে। এটা জুনায়েদ আল হাবিবের কথা না, বান্দা কুরআনটা পড়ে দেখো, হাদিসটাকে পূর্ণাঙ্গভাবে পড়ে পড়ে দেখো, বিভিন্ন জায়গায় ইতিহাসের বইগুলো পড়ে পড়ে দেখো, ইতিপূর্বে যা ঘটেছে জুনায়েদ আল হাবিব ইতিহাস দেখে দেখে বললাম, কোরআনটা পড়ে পড়ে তারপরে বললাম, হাদিসটা পড়ে পড়ে বললাম, জুলুম থেকে যতক্ষণ পর্যন্ত নিজেকে বিরত থাকতে না পারবা ততক্ষণ পর্যন্ত মানুষের ভালোবাসা পাওয়া যাবে তো দূরের কথা। ফেসবুকে একটা পোস্ট হয়ে গেল, ফেসবুকে ওই পোস্টে লাইক করলো 90,000, 80,000 মানুষ ওই হাহা রিয়াক্ট দিল, আবার 5,000 অ্যাংরি রিয়াক্ট দিয়া দিল। বোঝা গেল আপনি যে অনেক আল্লাহওয়ালা, ওই রিয়াক্টের মাধ্যমেই গণনা করা যায়। এজন্য তো আমি বলি, না না বান্দা, জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, জালেমের কাতারে নিজের নামটা উঠানো যাবে না। কি হয়ে গেলাম, বড় টাকার মালিক হয়ে গেলাম, না না, কারুনের মতো হতে পারি নাই, অনেক বড় ক্ষমতাওয়ালা হয়ে গেলাম, না না, ফেরাউনের মতো তো হতে পারি নাই। তাহলে স্বল্প পরিমাণে ক্ষমতা নিয়ে কোনো বান্দা জুলুম করবে না। নবী আমার জানা গেলেন, হে পুরুষেরা, 1 নম্বরে যৌনাঙ্গের হেফাজত করে নাও। 2 নম্বরে নবী আমার জানায়া গেলেন, হে পুরুষেরা, পূর্ণাঙ্গভাবে জবানের হেফাজত করে নাও। 3 নম্বরে নবী জানায়া গেলেন, হে পুরুষেরা, তোমরা জুলুম করা থেকে পূর্ণাঙ্গ বিরত থাকো। 4 নম্বরে নবী জানায়া গেলেন, হে পুরুষেরা, তোমরা আমানত কেউ রাখলে খেয়ানত করো না, তার আমানতের টাকা আমানত তার কাছে বুঝায়া দাও। এরে আল্লাহর বান্দারা, আগেই তো আয়াত পড়লাম, যেই বান্দা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ জান্নাত দিয়া দিবে। তো ঈমান আনার পরে নেক আমলগুলো কেমনে করব? আজকের এই মাহফিল থেকে পূর্ণাঙ্গ তালিম নিয়ে বাড়িতে যাব। হে পুরুষেরা, বাড়িতে যাওয়ার পর 1 নম্বরে জবানের হেফাজত তুমি করে নাও, 2 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করে নাও, 3 নম্বরে জুলুম করা থেকে নিজেকে পূর্ণাঙ্গ বাঁচায় রাখো, 4 নম্বরে মানুষের আমানতের টাকা আমানতের সবকিছু তার কাছে ফিরাইয়া দাও, মানুষের টাকা মানুষের আমানত তার কাছে পৌঁছায়া দাও। যদি দিতে পারো তাহলে আল্লাহ তো জান্নাতটা সুন্দর রেডি করে রাখছে। কেমন জান্নাত জানো? সুন্দর একটা দুনিয়ার বিল্ডিং এর মতো না। মুরাদনগরের মধ্যে অধীন ওই চৌহদ্দি মাহফিলের মধ্যে আইসা এক বিল্ডিং এ ঢুকলাম, মনে হয় দুনিয়ার জান্নাত। অনেক টাকা পয়সার মালিক দামি বাড়ি বানাইলো, মনে হয় মুরাদনগরের মধ্যে সেরা বাড়ি মনে হলো ওইটাই। এরে বান্দা, ওই বাড়ি তো জান্নাতের মতো না, বরং জান্নাতটা কেমন জানো জানো জানো? আল্লাহ হাদিস কুদসির মধ্যে জান্নাতের বয়ান করে জানা দেয়, আতাদুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আল্লাহ বলেন, সালেহ ওই বান্দাদের জন্য আমি আল্লাহ, জবানের হেফাজত করনেওয়ালা বান্দাদের জন্য আমি আল্লাহ, লজ্জাস্থানের হেফাজত করনেওয়ালা বান্দাদের জন্য আমি আল্লাহ, আমানতের খেয়ালত করনেওয়ালা না করনেওয়ালা বান্দাদের জন্য আমি আল্লাহ, আমি আল্লাহ ওই জুলুম না করনেওয়ালা বান্দাদের জন্য, সালেহ বান্দাদের জন্য এমন একটা জান্নাত তৈরি করে রাখছি, মালা আইনুন রাআত, পৃথিবীর কোন চক্ষু ওই জান্নাতটা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোন কর্ণ ওই জান্নাতটা শ্রবণ করে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, পৃথিবীর কোন মানুষের অন্তরেও কল্পনা জাগবে না। আল্লাহ বলেন, যেই বান্দা পূর্ণাঙ্গভাবে সালিহিনদের খাতায় নামটা উঠাইয়া নবীর ওই হাদিস অনুযায়ী এই আমলগুলো করে 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 যেতে পারবে, আল্লাহ মায়া কইরা এই বান্দাকে জান্নাতুল ফিরদাউসের অধিপতি বানায়া দিবে। আতিনা ফি দারি দুনিয়া না হাসান
আতিনা ফি দারে উকুবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাফতিকারা বিল উলুমে ওয়াল গিনা। সুতরাং বান্দারা কি আমল পাইলাম? জবানের পূর্ণাঙ্গ হেফাজত করব, আল্লাহর জান্নাতে যাওয়া আমার জন্য সহজ হয়ে যাবে। 2 নাম্বার, নিজেকে পূর্ণাঙ্গ কিভাবে হেফাজত করে নিব? লজ্জাস্থানের হেফাজত করে করে চলাফেরা করব। 3 নাম্বারে, নিজেকে জুলুম থেকে জুলুম করা থেকে বিরত থাকব। 4 নাম্বারে, আমানতের খেয়ানত করব না, বরং আমানত মানুষের কাছে সুন্দরভাবে পৌঁছায়া দিব। তাহলে তো আমার জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ হয়ে যাবে। এছাড়াও এই 4টি আমল ছাড়াও অনেকগুলো আমল আছে, যে আমল করলে আল্লাহ বান্দাকে উসিলা দিয়া মাফ করে দিতে পারে। কারণ এরে বান্দা নেক আমল দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এরে বান্দা জান্নাতে যদি যেতে চাও তাহলে লাগবে তোমার কিছু কিছু উসিলা, যেই উসিলার কারণে আল্লাহ মায়া করে জান্নাতে ঢুকাবে। এজন্য তো আল্লাহ এমন একটা উসিলা দিয়া তোমারে মাফ করতে পারে, যাতে মাফ করবে যেই বান্দা দুনিয়াতে মানুষের ক্ষমা করে দেয়। কারণ নবী বলেন ইগফিরু ইউগফার লাকুম, তোমরা ক্ষমা করে দাও তোমাদেরকেও ক্ষমা করে দেওয়া হবে। দুনিয়ার মানুষ, দুনিয়ার চাকর তোমার সাথে একটা অন্যায় করেছে, তুমি যদি মনে করো আমি বড় মালিক, আমার টাকার কমতি নাই, আমার বাড়ি গাড়ির কোনো কমতি নাই, তাহলে আমি চাকরের সাথে অনেক খারাপ খারাপ আচরণ করব। এর বান্দা না না, ওই চাকরকে তুমি 1 বার 2 বার 3 বার যদি ক্ষমা করে দিতে পারো, আল্লাহ হয়তো এই উসিলাও তোমাকে মাফ করে জান্নাত দিতে পারে। কারণ নবী বলেন ইগফিরু ইউগফার লাকুম, তোমরা ক্ষমা করে দাও তোমাদেরকেও ক্ষমা করে দেওয়া হবে। আবার আল্লাহ যেই বান্দাদেরকে উসিলায় মাফ করবে, ওই বান্দারা যারা দুনিয়াতে মানুষের প্রতি দয়াবান হয়ে যায়। মানুষের প্রতি দয়াবান কারা? যে এই বান্দাটা অনেক কষ্ট করলো, তার প্রতি রাগান্বিত হয় না, দয়াবান হয়ে যায়। নবী বলেন ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, জগৎবাসী দুনিয়াবাসীর প্রতি তোমরা দয়াবান হয়ে যাও, আসমানওয়ালার রব তোমাদের জন্য দয়াবান হয়ে যাবে। তোমরা দুনিয়ার মানুষের প্রতি দয়াবান হও, আল্লাহ তোমাদের প্রতি দয়াবান হয়ে যাবে। 3 নম্বরে, উসিলা দিয়ে আল্লাহ কেমনে মাফ করে। এরে বান্দা মনোযোগ দিয়ে শুনে নাও, কোন সৃষ্টিকে কষ্টিন কালেও তুচ্ছ মনে করা যাবে না। যে আল্লাহর বান্দা সৃষ্টিকে দয়া করে 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 চলাফেরা করে, আল্লাহ ওই বান্দাকেও তো মায়া করে জান্নাতে ঢুকায়া দিতে পারে। বুখারী মুসলিম শরীফের বর্ণনা রহমাতুল লিল আলামিন জানা দেয়। বিশদ বর্ণনা সংক্ষিপ্ত করে বলি, রহমাতুল লিল আলামিন বলেন একদা এক আল্লাহর বান্দা বিশাল সফরে যাওয়ার জন্য রওনা করলো। একটু দূর যাওয়ার পরে আল্লাহর বান্দার যখন পিপাসা লেগে গেল, তৃষ্ণার্ত হয়ে গেল, তৃষ্ণা তো মিটানো লাগবে, তাকায়া দেখে একটা কূপ, ওই কূপের মধ্যে প্রবেশ করিয়া পানি পান করলো। নিজের তৃষ্ণা মিটাইয়া কূপের থেকে উপরে উঠাই দেখে একটা কুকুর। এই কুকুরটা কাদা মাটি চাটতেছে, সে তৃষ্ণায় পূর্ণাঙ্গ তৃষ্ণার্ত হয়ে আছে, খাইতে পারে না, পানি তো পায় না। তখন ওই আল্লাহর বান্দা চিন্তা ভাবনা পূর্ণাঙ্গ করতেছে, আমিও তো আমার মাওলার সৃষ্টি, এই কুকুরটাও তো আমার মাওলার সৃষ্টি, না না আমি একা একা পানি পান করে চলে যাব, হবে না হবে না, এই কুকুরটাকেও তো পানি পান করানো লাগবে। আল্লাহর বান্দা সৃষ্টির প্রতি দয়াশীল হলে আল্লাহ কেমন দয়াবান হয়ে যায়। দেখো দেখো, এই আল্লাহর গোলাম আবার কূপে প্রবেশ করলো। কূপের মধ্যে প্রবেশ করিয়া তার কাছে ছিল খফ, চামড়ার মোজা ছিল। এই চামড়ার মোজার মধ্যে পানি প্রবেশ করাইয়া দাঁতের মধ্যে কামড় দিয়া ওই কূপ থেকে পানি নিয়ে উপরে উঠেছে। উপরে ওইটা কুকুরটাকে দিয়েছে, ওই কুকুরটা পানি পান করে তৃষ্ণা পূর্ণাঙ্গ মিটে গেছে। রহমাতুল লিল আলামিন বলে এই বান্দার আমল মাওলার দরবারে এত কবুল হয়েছে, আল্লাহ এই বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে এই বান্দাকে ওলিয়ে কামেল বানায়া দিয়েছে।
শুধু তাই না, সৃষ্টির প্রতি বান্দা দয়াশীল কেমনে হবা জানো? কোন সৃষ্টিকে তুচ্ছ মনে করা যাবে না, কারণ আমি আশরাফুল মাখলুকাত, আপনিও আশরাফুল মাখলুকাত। তো ওই আশরাফুল মাখলুকাত হওয়ার পরে নিজে অহংকার করার কোনো জায়গা নাই, হিংসা করার কোনো জায়গা নাই। কুকুর সৃষ্টিকার, আরো জোরে বলেন, বিড়াল সৃষ্টিকার। তারপরে দুনিয়াতে যা দেখেন আর না দেখেন সব কিছু বানিয়েছেন কে?